গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। সেই আস্থাটা বিশ্বাসযোগ্যতা তারা এখানে বিশ্বাসঘাতকতা করেছেন, জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, যেটা আমরা তাদের কাছ থেকে আশা করিনি। আজকে যে সংকট তৈরি হয়েছে, এই সংকট সত্যিকার অর্থে তৈরি করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের যে তারা যে কমিটিটা তৈরি করেছিলেন, অর্থাৎ রিফর্মস কমিশন, এই কমিশন দীর্ঘ প্রায় 1 বছর বা 8 মাস 9 মাস তারা এই কমিশনে, ঐক্যমত্য কমিশনে তারা আলোচনা করেছেন ঐক্যমতের বিভিন্ন বিশ্বের সংস্কার, বিভিন্ন বিষয়গুলো নিয়ে। প্রায় অনেকগুলো বিষয়ে একমত হয়েছেন, কয়েকটা বিষয়ে আমরা একমত হতে পারিনি, সে বিষয়গুলো আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। অর্থাৎ আমাদের এখানে মতভেদ থাকলেও আমরা মূল যে সনদ, সেই সনদে আমরা স্বাক্ষর করেছি। এটাই নিয়ম এবং এটাই নিয়ম যে আমরা যখন ইলেকশনে যাব, ম্যানিফেস্টোতে এই বিষয়গুলো থাকবে। জনগণ যদি আমাদের ভোট দেয়, তাহলে আমরা সেই বিষয়গুলো আবার সামনে নিয়ে আসবো, সেগুলো আমরা পার্লামেন্টে পাস করে আমরা সেটা কি দেশের যে পরিবর্তন, সেই পরিবর্তনটা নিয়ে আসবো। আর জনগণ ভোট না দেয়, তাহলে সেটা বাদ হয়ে যাবে। আবার সেটা যখন সাবমিট করা হলো, বৃষ্টি হচ্ছিল, মনে আছে আমরা সনদ স্বাক্ষর 17 তারিখে, সেই দিন বৃষ্টি হচ্ছিল, তার আগে আবার গোলযোগও হয়ে গিয়েছে, সব কিছু লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল। সেটাকে আবার ঠিকঠাক করে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যখন একমত হয়ে সেখানে স্বাক্ষর করলাম, বৃষ্টির মধ্যে ছাতা পড়ছিল, ছাতা ধরে দেখা গেল যখন এটা ওনারা উপস্থাপন করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে, সেটা অনেক পার্থক্য। বিশেষ করে আমরা যে নোট অফ ডিসেন্টগুলো দিয়েছিলাম, সেগুলো উল্লেখ করা হয়। সেই জন্য আমরা বলেছি যে ইটস এ ব্রিচ অফ ট্রাস্ট। এটা হচ্ছে একটা আস্থা যে আমরা রেখেছিলাম, সেই আস্থাটা বিশ্বাসযোগ্যতা তারা এখানে বিশ্বাসঘাতকতা করেছেন, জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, যেটা আমরা তাদের কাছ থেকে আশা করিনি। আজকে প্রশ্ন উঠেছে, যেটা আমরা বলেছেন বিভিন্নভাবে, আমরা একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই, বিএনপি সংস্কারের দল। সুতরাং বিএনপি সংস্কার চায় না, এই কথা যারা বলে তারা পুরোপুরি জাতির সামনে জাতিকে বিভ্রান্ত করবার জন্য বলে। বিএনপি অবশ্যই সংস্কার চায়। 2016 সালে বিএনপি ভিশন 2030 দিয়েছে সংস্কারের জন্য। বিএনপি সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে, আগে 10 দফা ছিল, 27 দফা, তারপর 31 দফা দিয়েছে আপনার এই সংস্কারের জন্য। শুধু এই কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চায় যে বিএনপি সংস্কার চায় না। আমরা সংস্কার চাই, সংস্কার করেছি। আমরা প্রত্যেকটা সভায় যেখানে আপনার আলোচনা হয়েছে, সেই সভায় বলতে থেকেছি এবং শেষ পর্যন্ত সনদে স্বাক্ষর করেছি। তো আমরা কোনো বিক্রি করিনি, আমরা কোনো বিভ্রান্ত করিনি। বিভ্রান্ত এবং বিট্রিয়াল যদি আসে, এই ঐক্যমত্য কমিশনে যারা দায়িত্বে আছেন তাদের কাছ থেকে এসেছে। সুতরাং এ ব্যাপারে আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে আমরা অবশ্যই যে সংস্কারগুলো আমরা একমত হয়েছি, সেই সংস্কারগুলো অবশ্যই আমরা একমত হব, আছি এবং সামনে ভবিষ্যতের দিনেও সেগুলি আমরা ইমপ্লিমেন্ট করবো যদি আমরা ক্ষমতায় আসি। এবং আমরা যেগুলো পারিনি, সেগুলো আমাদের ম্যানিফেস্টোতে নিয়ে এসে সেটা আমরা করবো। আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই, আমরা নির্বাচন করব, নির্বাচন করতে চাই। এবং আমরা 2026 সালের যে ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণার সঙ্গে একমত হয়ে আমরা নির্বাচন চাই। কিন্তু সেই নির্বাচনকে আজকে আপনার বানচাল করার জন্য, সেই নির্বাচনকে বিলম্বিত করবার জন্য একটা মহল উঠে পড়ে লেগেছে, বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। নির্বাচনের দিনই গণভোট হবে, সে কথা আমরা পরিষ্কার করে বলেছি। সেখানে 2টো ব্যালট থাকবে, একটি ভোট গণভোটের জন্যে, আরেকটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের জন্য। সুতরাং এই বিষয়ে কোনো দ্বিমত কারো থাকবে বলে আমি অন্তত মনে করি না। আজকে যারা এই নিয়ে গোলমাল করছেন, রাস্তায় নেমেছেন, তাদেরকে অনুরোধ করব, দয়া করে জনগণকে অনেক বিভ্রান্ত করেছেন, হচ্ছে অনেক করেছেন, সেগুলো আমি বলতে চাই না। এক সময় আপনারা এই দেশের সকল মানুষের চাহিদা ছিল পাকিস্তান স্বাধীন করে, আপনারা সেটার বিরোধিতা করেছেন। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন। আজকে দয়া করে
জনগণ যে নির্বাচন চায় সেই নির্বাচনের বিরোধিতা করবেন না।